এখনও অজানা 375 বেইজিং দ্য মিডনাইট বাসের রহস্য। 1995 সালে 14 নভেম্বর বাসটি হারিয়ে যায়। যদিও ঠিক দুদিন পরে বাসটি খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এর ভেতরের দৃশ্য ছিল অবাক করা। মাঝ আকাশে প্লেন হারিয়ে যাওয়া কিংবা নির্জন কোনো রাস্তায় যাওয়ার সময় ট্রেন গায়েব হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে অনেক আছে। চীনের এমনই এক ঘটনা বেশ আলোড়ন তৈরি করেছিল, যাকে অনেকেই জানেন বাস নাম্বার 375 বেইজিং দ্য মিডনাইট বাস কিংবা দ্য লাস্ট বাস টু প্রেগনেন্ট হিলস নামে। 1995 সালে 14 নভেম্বর চীনের ইয়ং মিং হোয়ান নামে এক বাস স্টপে মাঝরাতে 375 নাম্বার রুটের শেষ বাসটির অপেক্ষায় ছিল এক বৃদ্ধা ও যুবক। বাসটি এলে দুজনেই তাতে চড়ে বসেন। বাসটির গন্তব্য ছিল প্রেগনেন্ট হিল নামে এক জায়গা। ইয়ং মিং হোয়ান বাস স্টপ থেকে এটি 7 স্টপ দূরে। একে একে অনেকেই ওই বাস থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যেতে থাকেন। কয়েকটি স্টপ পরেই ওই বাসে ছিলেন কেবলমাত্র বৃদ্ধা, ওই যুবক এবং বাসের নারী কন্ডাক্টর ও চালক। কিছুক্ষণ পর চালকের নজরে আসে রাস্তার পাশে থাকা দুজন ব্যক্তি বাস থামানোর ইশারা করছেন। জায়গাটি বাস স্টপ না হলেও গভীর রাত এবং রুটের শেষ বাস হওয়ায় চালক ওই দুই যাত্রীদের তুলে নেন। এরপর চালক বুঝতে পারেন দুজন ব্যক্তির মাঝে আরও একজন আছে, যিনি তাদের দুজনের কাঁধের উপর ভর করে দাঁড়িয়ে আছে। তারা বাসের একদম শেষ সিটে গিয়ে বসেন। এরই মধ্যে বৃদ্ধা সামনে থাকা ছেলেটিকে টাকা চুরির অপবাদে বাসের মধ্যে হইচই শুরু করে দেন। কন্ডাক্টর এসে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলেন। বৃদ্ধা ড্রাইভারকে বাস থামাতে বললেন এবং ছেলেটিকে থানায় নিয়ে যাবেন বলে জোর করে থাকেন। এক পর্যায়ে চালক বাধ্য হয়ে বৃদ্ধা এবং ওই ছেলেটিকে বাস থেকে মাঝ রাস্তায় নামিয়ে দেন। বাস থেকে নেমে ছেলেটি বৃদ্ধাকে বোঝাতে থাকেন যে সে তার ব্যাগ নেয়নি। বৃদ্ধা ছেলেটিকে থামিয়ে বলেন যে তার ব্যাগ চুরি হয়নি। ছেলেটি অবাক হয়ে কারণ জানতে চাইলে বৃদ্ধা তখন তাকে বাসের ওই 3 যাত্রী সম্পর্কে জানান যে তারা মানুষ না, যুবকের প্রাণ বাঁচাতে বাস থেকে সে তাকে নামিয়েছে। বৃদ্ধা মহিলা জানান তিনি নারী কন্ডাক্টরের সাথে কথা বলেছেন, কিন্তু সে বলেছে এটি দৃষ্টিভ্রম। এরপর বৃদ্ধা ও যুবক পুলিশ স্টেশনে গিয়ে এই ঘটনা জানান। পুলিশ তাদের মানসিক ভারসাম্যহীন ভেবে থানা থেকে বের করে দেয়। এদিকে জিয়াংশের পুলিশ স্টেশনে 14 নভেম্বর রাতে 375 নাম্বার বাসটির নিখোঁজ রিপোর্ট করা হয়। পরে 16 নভেম্বর এই বাসটি স্টেশন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি নদী থেকে তোলা হয়। বাসে মোট 5টি মৃতদেহ পাওয়া যায়। বাসটি তোলার সময় সেখানে পুলিশ ও চিকিৎসকরা সবাই উপস্থিত ছিল। যখন ওই 5টি লাশ বের করা হয় তখন সেই লাশগুলো দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ 5টি মৃতদেহের মধ্যে বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর নারীর মৃতদেহ ঠিকই ছিল, কিন্তু অন্য 3 যাত্রীর মরদেহ ছিল একেবারে পচা গলা, যা দেখে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছিল না যে তারা 2 দিন আগেই মারা গেছে। এরকমই অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।